শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। প্রণাম পিতৃদেব। আয়ুষ্মান ভব। হবনের শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। আসুন। আসন গ্রহণ করুন। আসুন লক্ষ্মীপতি, আসুন। আসুন পদ্মনাভ, আসুন বসুন। প্রণাম। আমার নিমন্ত্রণ স্বীকার করে আপনারা এখানে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। কৃপা করে যজ্ঞ আরম্ভ করুন। দক্ষ, আমি কি বলছি, সমস্ত অতিথিরা এসে গেছেন কি? হ্যাঁ পিতৃদেব, আমি যাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম সকলেই উপস্থিত। পিতাশ্রী, প্রণাম দাদাশ্রী। অখণ্ড সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও। পুত্রী, ভালো আছো তো?
হ্যাঁ দাদাশ্রী। তুমি একা এসেছো? জামাতা শিবকে আমি দেখতে পাচ্ছি না। পিতাশ্রী ওনাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছেন। আমি পুত্রী তো, নিমন্ত্রণ ছাড়াই চলে এলাম। কি? প্রণাম। পিতাশ্রী, সেই বাল্যকাল থেকে আমার মনে নেই যে আপনার বর্ষপূর্তির শুভেচ্ছা সর্বপ্রথম আমি দেইনি। বিবাহের পরে আবার সেই সময় এসছে, আর আমি সেই প্রথার পালন করতে এখানেই চলে এলাম। আপনাকে ষষ্ঠীদশ পূর্তির শুভেচ্ছা পিতাশ্রী। পিতাশ্রী, আমি এটা বিশ্বাস করি যে আপনি আপনার জামাতা, আমার স্বামী, দেবাদিদেব মহাদেব ভগবান শিবকে নিমন্ত্রণ পত্র পাঠাতে ভুলে গেছেন। এটাই সত্যি, তাই না পিতাশ্রী? যজ্ঞশুলে এই সভামণ্ডপের মাঝে যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই, তাহলে তুমি মনে দুঃখ পাবে। আর কোনো পিতা নিজের কন্যার হৃদয়ে কষ্ট দিতে পারে না। ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু আমাকে সেই স্থান তো দেখিয়ে দিন যা আপনি আপনার জামাতা ও নিজের পুত্রীর জন্য নির্দিষ্ট করে রেখেছেন। স্থান? কিরকম স্থান? স্থান তো তাদেরকে দেওয়া হয়ে থাকে যারা স্থানের যোগ্য হয়ে থাকেন। পিতাশ্রী, আপনি তাকে নিজের কন্যা দিয়েছেন। আপনি যদি তাকে নিজের কন্যা নাও দিতেন, তাহলে ওনার স্থান সর্বদাই উঁচুতে থাকত। উঁচু আছে আর উঁচুই থাকবে। আর আমার এই যুক্তির খণ্ডন এই সভায় উপস্থিত নাই আমার পিতামহ আদি প্রজাপতি শ্রী ব্রহ্মদেব করতে পারবেন, আর নাই সৃষ্টির পালনকর্তা ত্রিলোকনাথ শ্রী ভগবান বিষ্ণু। এটা আমার সমারোহ। এই যজ্ঞের আয়োজন আমি করেছি। এটা আমার ওপর নির্ভর করে আমি কাকে ডাকবো আর কাকে ডাকবো না। চারিদিকে ভালো করে নিজের দৃষ্টি ঘুরিয়ে দেখে নাও। তুমি এখানে শুধুই দেবী, দেবতা, ঋষি, মুনি, যক্ষ, গন্ধর্বদের দেখতে পাবে। সত্যি কিনা? পিতাশ্রী, আপনি বললেন যে এই যজ্ঞটা আপনার। আপনারই ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন পিতাশ্রী যে আপনি দেবাদিদেব ভগবান শ্রী শিবের হাতে নিজের কন্যা দান করেছেন। আর কন্যাদান করার সময় আপনি সারা জীবন এই সম্পর্কের মর্যাদা পালন করার কথা নিয়েছেন, আর কথা দিয়েছেনও। এই কথা আপনি অস্বীকার করতে পারেন না পিতাশ্রী। আর রইল সংসারের এই শ্রেষ্ঠ ব্যক্তিগণ, তাহলে আমি এক কথা এনাদের কাছে জানতে চাই যে আমার দেবাদিদেব ভগবান শিব এনাদেরই মতন শ্রেষ্ঠ কি না? শ্রেষ্ঠ, 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 শ্রেষ্ঠ। শুনলেন আপনি পিতাশ্রী? আমি আমার স্বামীর কাছে জেদ করে ওনার অনুমতি নিয়ে এখানে এসেছি। আমার বিশ্বাস ছিল যে এখানে এই যজ্ঞ মণ্ডপে আপনি নিজের জামাতার জন্য স্থান নির্দিষ্ট করেছেন, কিন্তু আপনি পিতার ধর্ম ভুলে গেলেন, শ্বশুরের মর্যাদা ভুলে গেলেন, প্রজাপতি হওয়ার মর্যাদা ভুলে গেলেন। কোন শ্রেষ্ঠ প্রজাপতি কি নিজের পুত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারত? পুত্রী? কেমন পুত্রী? যে নিজের পিতার মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিল, যে বিশ্ব সংসারের সামনে নিজের পিতার মাথা লজ্জায় নিচু করে দিল, যে হাজারো বারণ করা সত্ত্বেও ওই নিম্ন জাতের অভদ্র, অশিষ্ট, দরিদ্র শিবকে। ব্যাস ব্যাস, চুপ করুন পিতাশ্রী, চুপ করুন। আপনি পিতার মর্যাদাকে কলঙ্কিত করেছেন। আপনি আমার স্বামীর জন্য অত্যন্ত কুৎসিত শব্দের প্রয়োগ করেছেন। আমার স্বামী এই মুহূর্তে এখানে নেই, কিন্তু বিবাহের পরে কোনো কন্যা যখন বাপের বাড়ি আসে, তখন সে নিজের শ্বশুর বাড়ির প্রতিনিধি হয়ে আসে। নিজের স্বামীর সম্মানের
সুরক্ষা কবচ পরে আসে। আজ আপনাকে নিজের পিতা বলতে আমার লজ্জা হচ্ছে। যদি এক কথায় বলি যে আজ থেকে আমি আপনার পুত্রী নই, তাহলেও আমার এই শরীর এই সত্য বলতে থাকবে যে আমি আপনার পুত্রী। কারণ এই শরীর আপনারই দোয়া পিতাশ্রী। আর যতক্ষণ আমার এই শরীর থাকবে, আপনারও আমার এই সম্পর্ক জীবিত থাকবে। তাই আজ থেকে পিতা পুত্রীর সম্পর্কের সমাপ্তি ঘটনার জন্য আজ আমি নিজের এই শরীর, নিজের এই দেহ শেষ করতে চলেছি। না পুত্রী, না না, এখন কেউ আর কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। এটা সিদ্ধান্ত নেওয়ার সময়। আজ সংসারিক ঘটনার সাক্ষী যে শিবের পত্নী, শিবের অর্ধাঙ্গিনী সতী নিজের স্বামীর সম্মান রক্ষা করার জন্য আত্মদাহ করতে চলেছে। না মা, না। পুত্রী, হে অগ্নি, এই দেহ আমার চাই না, যা দক্ষের কন্যা নামে পরিচিত। ভস্ম করে দাও এই দেহকে, পুড়িয়ে দাও এই শরীরকে, সমাপ্তি ঘটিয়ে দাও দক্ষের সাথে তার পুত্রীর সম্পর্ককে। আজ সতীপতির সম্মানের জন্য নিজের প্রাণের আহুতি দিয়ে দেবে। এই যজ্ঞর মণ্ডপে, এই যজ্ঞ কুণ্ডে প্রথম আহুতি আমার হবে।
ত্রাহিমাম ত্রাহিমাম। রক্ষা করুন মা, আমাদের রক্ষা করুন। বীরভদ্র, গিয়ে ধ্বংস করে দাও সেই যজ্ঞকে এখনই। দক্ষের অহংকার আমার বিরোধ হচ্ছে, আর আমার বিরোধ তার বিনাশ। আর যেই তোমার ধ্বংস কাজের বাধা দিক না কেন, তার সর্বনাশ করতে একটু সংকোচ করবে না। আজকে তোমরা বিনাশের সেই দৃশ্য দেখাও যে সেখানে কোনো শিবশক্তি বিরোধী বেঁচে না থাকতে পারে। যাও। পুত্রী, পূজনীয় পিতা, আজ যে ঘটনা এখানে ঘটেছে, যে অনর্থ এখানে হয়েছে, তা ধর্মের বিরুদ্ধে হয়েছে। তাই আমাকে ক্ষমা করুন। আমি ধর্মদেব আপনার পুত্রী তথা আমার পত্নীকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে যাচ্ছি। চলো। ক্ষমা করবেন পিতাশ্রী, এই অনর্থের পর আমরাও এখানে থাকতে পারি না। চলুন দেবী। প্রজাপতি দক্ষ, পিতা নিজের সন্তানের জন্মদাতা হয়, যে নিজের প্রাণের বিনিময়ে নিজের সন্তানকে রক্ষা করে। কিন্তু আজ সেই পিতাই নিজের মিথ্যে প্রতিপত্তি ও আড়ম্বরপূর্ণ শ্রেষ্ঠত্বের কারণে নিজের সন্তানের হত্যাকারী হয়ে গেছে। আমার প্রিয় পুত্রী গৌরী, আমার সতী, ও কেন চলে গেল?
চলা উচিত ছিল এনার শ্রেষ্ঠত্বের, এনার অহংকারের, এই ব্যর্থ কৃত্রিমতার। প্রজাপতি দক্ষ, বীরভদ্র সহিত ভগবান শিবের দল আমাদের নগরে আক্রমণ করেছেন। আমাদের সৈন্য শুকনোর পাতার মতন কেঁপে উঠেছে। কিছু করুন প্রজাপতি, তা না হলে আপনার নগর পুরে ছাই হয়ে যাবে। তারা এই দিকেই আসছে। আমরা এখানেই ওদের সাথে লড়ব। সৈনিকেরা, সমস্ত মহিলাদের সুরক্ষার সাথে ভবনে নিয়ে যাও। না, আমরা কোথাও যাব না এখান থেকে, আমরা এখানেই থাকবো। এখন আমারও ইচ্ছা যে আমাকেও কেউ হত্যা করে ফেলুক। এই বিশাল বিনাশের পরে বেঁচে থেকে কি লাভ? অযথা বিবাদ করবেন না দেবী। সৈনিকেরা শোনোনি নাকি? নিয়ে যাও এদের।